বিধ্বস্ত বা যুদ্ধ এলাকা না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম। যে চট্টগ্রামে শিল্পপতি এলাকাতে দিনে দুপুরে প্রকাশ্যে জনসাপেক্ষে মানে কিভাবে ফায়ার করতেছে আপনারা দেখতেছেন। এই দেশে আমরা বসবাস করি, যে দেশে প্রশাসন আছে, যে দেশে সরকার আছে, যে দেশে আইন আছে, যে দেশে আদালত আছে, থাকা সত্ত্বেও আমাদের দিনে দুপুরে প্রকাশ্যে মানুষের বাড়িতে, শিল্পপতিদের বাড়িতে তারা এভাবে প্রকাশ্যে গুলি বর্ষণ করে। এখন আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি যে এত দিনে মানে দিনের বেলা কিভাবে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। আপনারা ভিডিওটা দেখে হয়তো মনে করতেছেন যে এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকা বা যুদ্ধ বিধ্বস্ত কোনো একটা দেশ। এদেশে এই ধরনের মানে আমি বিগত 54 বছরে আমার জন্মের পর থেকে এই ধরনের আমি ভিডিও দেখি নাই। তারা প্রকাশ্যে দিনে দুপুরে এইভাবে চট্টগ্রাম এলাকাতে শিল্পপতিদের বাড়িকে টার্গেট করে তারা এই ধরনের মানে গুলি বর্ষণ করে। কিন্তু আমার কথা হচ্ছে এদেশে প্রশাসন আছে, এদেশে সরকার আছে, এদেশের সাধারণ জনগণ, সচেতন জনগণ আছে। এই মানুষগুলো থাকা সত্ত্বেও তারা এই ধরনের মানে অস্ত্র পেল কোথায়? তারা এই ধরনের মানে গুলি বর্ষণ করার মতো কোথা থেকে এই অস্ত্রগুলো আসছে তাদের কাছে? এরা হচ্ছে বাংলাদেশের কুখ্যাত একটা কীট, যারা হচ্ছে সমাজের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর এবং প্রত্যেকটা নাগরিকের জন্য মানে অনিরাপত্তায় ভুগবে শুধু এদের জন্য। সো আমি বাংলাদেশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, অতি শীঘ্রই এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আদালতে প্রেরণ করা, বিচারের আওতায় নিয়ে আসা হোক। প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।